আমি গত পরশু ঢাকা থেকে এসেছি, ঢাকা থেকে যশোর নভোয়ারে করে এসেছি। তো সেখানে যারা বিমানবালারা থাকে তারা কেমন যেন প্যান্ট ট্যান্ট স্যুট টুট পরে আসে, নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে। এই বিমানবালাগুলো লিপস্টিক মেখে নিজেকে মেকআপ করে প্রদর্শন করে, কারণ তাদের সৌন্দর্যটাই হচ্ছে এখানে আসল জিনিস। সৌন্দর্য না থাকলে এদেরকে এয়ার হোস্টেস বানায় না। আমরা সিটে বসলাম, ইনস্ট্রাকশন দিল বিমানটা এখন টেক অফ করবে। ইন দ্য মিন টাইম এই মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করলো, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নিন। এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 14,000 ফিট উপর দিয়ে যশোর বিমানবন্দরে উদ্দেশ্যে ছুটবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমি ঘাড় ঘুরে তাকাইলাম, কিরে আল্লাহু আকবার পরে কেডা? ওদের সবার খুব ভালো করেই জানা, ওই 14,000 ফিট উপরে আকাশের মাঝে কেউ আমাদেরকে, পুলিশ আমারে বাঁচাতে পারবে না, এয়ারলাইন্সের ম্যানেজার আমারে বাঁচাতে পারবে না। ওই 14,000 ফিট উপর থেকে আমারে বাঁচাতে পারে একজন, চিল্লায় বলেন যিনি কে? আবার বিশ্বনবী বলতেন, আমার কোন উম্মত যেন নামাজে সালাম ফিরানোর আগে এই চারটা জিনিস থেকে পানাহ না চেয়ে সালাম না ফিরায়। একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে পানাহ চাই। 2 নাম্বার ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও, পড়েন আমিন। 24,000 উট, প্রায় 40,000 ভেড়া, এত পরিমাণ গনিমত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন, তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন। মক্কার সাহাবাদেরকে দিলেন, আশেপাশের সবাইকে দিলেন। মদিনার যে সাহাবারা তাদেরকে কিছুই দিলেন না। ফলে ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল। ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল, এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য জান দিলাম, জীবন দিলাম, আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল, এটা কি ঠিক করলো উনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে দিতে বাধ্য ছিলেন, এটা যেহেতু দেন নাই, আল্লাহ তার রাসূলকে ক্ষমা করুক, এরকম একটা কথা তারা বলে ফেললেন। এটা তো অনেক বড় কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, তিনি সবাইকে ডেকে বললেন, ইয়া মাআশারাল আনসার, যে ওহে আনসাররা, আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি, পথহারা পাইনি? আমার ওসিলায় তোমরা হেদায়েতের দেখা পেয়েছো। আমি কি তোমাদেরকে নিঃস্ব পাইনি? আমার ওসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছে, সম্পদশালী হয়েছে। আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি? তোমরা তো ফাইট করতেছিলে ইচ আদার। আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম। আর দুনিয়ার সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছ, যেটা দিয়ে আমি কিছু মুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করছিলাম, আর তোমাদেরকে তোমাদের ইসলামের উপরই আমি ছেড়ে দিয়েছি। আমি জানি আমার আনসাররা, তাদের হৃদয়ে যে ইসলাম আছে এটাই তাদের জন্য যথেষ্ট। তোমরা কি এতে খুশি হবে না? মানুষ উট আর ভেড়া নিয়ে তাদের এলাকায় ফিরবে, আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের এলাকায় ফিরবে। এরকম একটার পর একটা ইমোশনালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসার সাহাবী